নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পড়ছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। চৈত্র মাসের প্রচণ্ড রোদে ঠাকুর এসেছেন বলরাম মন্দিরে। বলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু বড় ধূপ। ভক্তেরা হাওয়া করতে লাগলো ঠাকুরকে। সেবা করবে না সুধা দ্রব্য মুখের দিকে তাকিয়ে থাকবে বুঝতে পারছে না। পাখার ছন্দ ভুল হয়ে যাচ্ছে। ছোট নরেন আর বাবুরামের জন্য এলাম। মাস্টারের দিকে তাকালেন ঠাকুর। পূর্ণকে কেন আনলে না? সভায় আসতে ভয় পায় বললে মাস্টার। ভয়? হ্যাঁ, পাছে আপনি 5 জনের সামনে সুখ্যাত করে বসেন, সব লোক জানাজানি হয়। বাহ, এ তো বেশ কথা। ঠাকুর বললেন অন্যমনস্কের মতো। কে জানে কখন কি বলে ফেলি। যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পূর্ণর অবস্থা কি রকম দেখছো? ভাবটা ভয়? কই, বাইরে তো কিছু দেখতে পাই না। কি করে পাবে? তার আকর আলাদা। বাইরে তো আর ফুটবে না ওর ভাব। হ্যাঁ, আমিও তাকে সেদিন বলছিলাম আপনার সেই কথাটা। মাস্টার বললে প্রফুল্ল মুখে। কোন কথাটা? সেই যে বলেছিলেন সায়র দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবায় নামলে তোড়পাড় হয়ে যায়। শুধু তাই নয়, পাড়ের উপর জল উপচে পড়ে। ঠাকুর জুড়ে দিলেন আরেকটু। কিন্তু তাছাড়া দেখেছ ছেলেটার আর সব লক্ষণ ভালো? হ্যাঁ, মাস্টার সায় দিল। চোখ দুটো জল জল করছে, যেন ঠেলে বেরিয়ে আসছে সম্মুখে। চোখ শুধু উজ্জ্বল হলেই হয় না, এ অন্য জাতের চোখ। আচ্ছা, ঠাকুর আরেকটু অন্তরঙ্গ হলেন। তোমায় কিছু বলেছে? কি বিষয়? এই এখানকার সঙ্গে দেখা হওয়ার পর কিছু হয়েছে তার? হ্যাঁ, বলেছে ঈশ্বর চিন্তা করতে গেলে, আপনার নাম করতে গেলে তার চোখ দিয়ে জল পড়ে আর গায়ে রোমাঞ্চ হয়। বাহ, তবে আর কি, যেন মুক্ত হবার শান্তি পেলেন ঠাকুর। কতক্ষণ পরে মাস্টার আবার বললে, সে হয়তো দাঁড়িয়ে আছে। কে? কে দাঁড়িয়ে আছে? চমকে উঠলেন ঠাকুর। পূর্ণ? কোথায়? দরজার দিকেই উৎসুক হয়ে তাকালেন ঠাকুর। উঠি উঠি করতে লাগলেন। এখানে নয়, হয়তো তার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে, বললেন মাস্টার। আমাদের কাউকে যদি যেতে দেখে রাস্তা দিয়ে, অমনি ছুটে আসবে, প্রণাম করেই পালাবে। আহা, ভাবে তন্ময় হলেন ঠাকুর। ও একটা বিরাট আধার, তা না হলে ওর জন্যে জপ করিয়ে নিলে গা। সবাই কৌতূহলী হয়ে তাকালো। ঠাকুর বললেন, হ্যাঁ গো, পুণ্যর জন্য বীজ মন্ত্র জপ করেছি। বিরাট আধার, কিন্তু পুণ্যর বয়স মোটে 13। বিদ্যাসাগর স্কুলে 5ম শ্রেণীতে পড়ে। ঠাকুরের কাছে যে আসে বাড়ির লোক মোটেই পছন্দ করে না, তাই লুকিয়ে লুকিয়ে আসে একাত্র, মাস্টারের ছায়ায় ছায়ায়। সবাই সন্ত্রস্ত, কে কখন টের পায়। সকলের চেয়ে ভয় বেশি মাস্টার মশায়ের, কেননা বাড়ির লোক জানতে পেলে তাকেই দায়ী করবে সর্বাগ্রে। পূর্ণর আশা কোনো ভক্তের আশা নয়, এমনি কোনো এক পথ ভোলা পথের ছেলে ঢুকে পড়া, সব সময় আড়াল করে রাখবার চেষ্টা।
ॐ निरञ्जनं नित्यामनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं त्वं रामकृष्णं शिरसा नमामो। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।